এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে ৩০ জনকে অগ্নিদগ্ধ ভর্তি করা হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টা শোকবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে আজ বিমান বাহিনীর F-7 BGI প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্তের ঘটনায় তিনি গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন এবং তার পাশাপাশি বিমান সেনা এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক কর্মচারী সহ অন্যান্যদের যাদের ক্ষতি হয়েছে সেটি অপূরণীয় এবং জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ বলেও তিনি উল্লেখ করেছেন। তার পাশাপাশি তার বিবৃতিতে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং সংশ্লিষ্ট হাসপাতাল সহ সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশনা প্রদান করেছেন। তবে সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও প্রধান উপদেষ্টার দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে। তবে বেলা ৩টা পর্যন্ত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের খোঁজ এখনো পাওয়া যায়নি। আমরা হিমাদ্রি দেখছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছে, অর্থাৎ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ফেসবুক পোস্টে বিভিন্ন হাসপাতালগুলোতে প্রচুর রক্ত লাগবে, তাই রক্তদানে আগ্রহীদের হাসপাতালে এগিয়ে আসতে বলেছেন। তারও কিছুক্ষণ আগে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান উত্তরা বিমান দুর্ঘটনায় হতাহতের শঙ্কা করে তিনি তার দলের পক্ষ থেকে সর্বস্তরের জনশক্তি এবং এলাকাবাসীকে উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহায়তা প্রদানেরও কথা তিনি জানিয়েছেন। তবে হিমাদ্রি, আপনি বারংবারই বলছিলেন যৌথ বাহিনীর কাজ চলছে এবং যৌথ বাহিনী তাদের সর্বোচ্চ চেষ্টা করছে। তবে মাইলস্টোন কলেজ থেকে বার্ন ইনস্টিটিউটে আমরা দেখেছি যে ৩০ জনকে এখন পর্যন্ত নেওয়া হয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে মেডিকেলের সামনে দেখুন আসলে কি পরিমাণ অভিভাবক যারা আমাদের গণমাধ্যম কর্মী আছে তারাও সেখানে আছেন আসলে, এবং আমরা পুলিশের লোকজনকে দেখতে পাচ্ছি, প্রশাসনের লোকজনকে দেখতে পাচ্ছি। আসলে এটা হচ্ছে, আমরা যদি ভুল না করে থাকি, জরুরি বিভাগ একটা রোগীকে প্রথম যেখানে নিয়ে যাওয়া হয় তাদের তৎপরতা দেখলে আপনি বুঝবেন আসলে সেখানে মাইকিং করা হচ্ছে, সবাই যেন উৎসুক জনতা যারা আছে, যারা অপ্রয়োজনীয় লোক যারা আছে তারা যেন সরে যায়। এই ধরনের ঘটনায় আসলে তারাই আসলে খুব একটা বাধা সৃষ্টি করে থাকে, যেটা আমরা বড় বড় দুর্ঘটনাগুলোর ক্ষেত্রে দেখে থাকি। এখন পর্যন্ত সেখানে ৩০ জনকে ভর্তি করা হয়েছে। আসলে বার্ন ইনস্টিটিউট বরাবরই যারা দগ্ধ আছে তাদের জন্য একটি ভালো চিকিৎসা ক্ষেত্র, সেই হিসেবে আমরা সেটি জানি। আসলে এই জেট ফুয়েলের যে আগুন, এই জেট ফুয়েলের যে দগ্ধ হওয়ার ঘটনা যেটা আমরা দেখেছি অতীতেও, আসলে সেটি যে কতটা ভয়াবহ, যেটি কতটা আগ্রাসী, আসলে সেটি মানে কতটা আরোগ্য দিকে যাবে রোগীরা সেটি আসলে সময়েই বলে দেবে। স্বর্ণা।